শ্রীমদ্ভাগবতের 17 নম্বর শ্লোক। তস্য কর্মাণুদারারি পরিগীতানি সুরিভি ব্রূহিণা সদ্যোধানানাং লীলয়া দধত কলা। তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। এর তাৎপর্য হলো, পরমেশ্বর ভগবান কখনোই নিষ্ক্রিয় নন, যে কথা কিছু অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা বলে থাকে। তার কার্যকলাপ মহৎ এবং উদার। তিনি যে জড় এবং চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন তা অত্যন্ত অদ্ভুত, এবং সেগুলির সব রকমের বৈচিত্র্যে পরিপূর্ণ। নারদমুনি, ব্যাস, বাল্মীকি, দেবল, অসিত, মধ্য, শ্রীচৈতন্য, রামানুজ, বিষ্ণুস্বামী, নিম্বাক, শ্রীধর, বিশ্বনাথ, বড়দেব, ভক্তি বিনোদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা সে সম্বন্ধে বর্ণনা করে গেছেন। ভগবানের জগৎ তা সৎ, চিদ এবং আনন্দময় হওয়ার ফলে আরও অধিক চমৎকার। অপ্রাকৃত জগতের এই বিকৃত প্রতিফলন এই জড় জগতের প্রকাশ হয় কিছুক্ষণের জন্য, এবং তাকে আমরা সিনেমার সাথে তুলনা করতে পারি। যে সমস্ত অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ মেকি জিনিস বা নকল জিনিসের প্রতি আকৃষ্ট হয়, তারাই কেবলই জড় জগতের দ্বারা আকৃষ্ট হয়। এই ধরনের অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণা নেই, এবং তারা মনে করে যে এই জড়জগতের মিথ্যা প্রকাশই হচ্ছে সব কিছু। কিন্তু ব্যাসদেব এবং নারদ প্রমুখ মহর্ষিদের দ্বারা পরিচালিত বুদ্ধিমান মানুষেরা জানেন যে ভগবত ধাম হচ্ছেন আরও আনন্দদায়ক, আরও বিশাল এবং আরও নিত্যপূর্ণ। যারা ভগবানের অপ্রাকৃত ধাম এবং ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে অবগত নয়, তাদের প্রতি কৃপা করেই ভগবান এই জগতে অবতরণ করে। তার সঙ্গ করার ফলে যে কি অচিন্তনীয় আনন্দ উপভোগ করা যায় তা প্রদর্শন করেন। এই ধরনের বদ্ধ জীবদের কেউ কেউ জড় ইন্দ্রিয় সুখভোগের মিথ্যা প্রচেষ্টায় লিপ্ত, আর অন্যরা নেতি নেতি করে চিন্ময় জগতে তাদের যথার্থ আনন্দময় জীবনকে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের বলা হয় কর্মী এবং জ্ঞানী। কিন্তু এই দুই শ্রেণীর মানুষদের উপরে রয়েছেন তত্ত্বদ্রষ্টা মহাত্মা, যাদের বলা হয় সাত্ত্বত। তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, এবং তার ফলে তারা কর্মী এবং জ্ঞানীদের থেকে অজ্ঞাত যে সর্বোচ্চ পরমাত্মিক কল্যাণ তা সাধন করেন। জড় এবং চিন্ময় জগতে পরম নিরন্তর রূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছে। ব্রহ্মা, রুদ্র, মনু, পৃথু এবং ব্যাসদেব হচ্ছে তার জড়া শক্তির আবেশ অবতার, কিন্তু রাম, নৃসিংহ, বরাহ এবং বামন আদি অবতারেরা হচ্ছেন তার চিন্ময় অবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, এবং তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম